মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমার নাম হচ্ছে পূজা। তোমরা আমার সাথে এখন থেকে রোজ ব্লগ দেখতে পারবে। তো এটা হচ্ছে আমার বরের চ্যানেল, তো এখান থেকে আমি রোজ ভিডিও দিই। আমার নাম হচ্ছে পূজা, সবাই সঙ্গে দেখো, তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে 9টা, আমি আজকে উঠেছি 8টায়। তো সমস্ত কাজবাজ ছেড়ে এই সবে এসে বসলাম। তো দেখো, মেয়ে তো আজকে দুধ মুড়ি খাওয়ানোর পরে ও গেল হচ্ছে ঘুমিয়ে। তখন তো ঘুমাচ্ছে, ভাতটা বসালাম। বাবা হয়ে যাচ্ছে, কখন উঠবে জানি না। তোমাদেরকে একটা সত্যি কথা বলতে আসলাম, যে নিজের মনে করেই বলছি। এতটা টেনশনে মনে হয় কোনোদিনই থাকি না। মেয়ে সামনেই তো 1 বছর হয়ে যাবে জন্মদিনের। তো মনে হয় না জন্মদিনটা করা হবে, মনে হয় নাকি করা হবেই না। কেন বলছি বলে তো, এতটা ধার দেনায় জড়িয়ে গেছে না, আমি ধার দেনা থেকে কিছুতেই বেরিয়ে উঠতে পারছি না। যে যা বলছে সব করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো ভালো লাগছে না। দেখবে টাকা অল্প থাক, কিন্তু দিনের শেষে কোনো টেনশন যেন মনের মধ্যে না থাকে, কিন্তু খেয়েও শান্তি নেই, এরকম একটা টেনশন থাকে। থেকে যে কী করবো কিছু দিশেই পথ খুঁজে পাচ্ছি না, এতটা ধার দেনায় জড়িয়ে গেছি। ছেলের জন্মদিনটা করেছি প্রত্যেক বছর, কিন্তু মেয়ের জন্মদিনটা করা হবে না। তার মধ্যে তো মারাত্মক গরমটা কোনো অজুহাত নেই। মেন কথা হচ্ছে, টাকা না থাকলে জীবনে কোনো কিছুই আশা পূর্ণ হয় না। টাকা থাকলে সব আশাই পূর্ণ হয়, তাই না? এখন এমন 2026-এ এসে এমন পরিস্থিতি হয়েছে না, টাকাটাই জীবনে মেন হয়ে দাঁড়িয়েছে। তোমার মন ভালো নেই, টাকা থাকলে তোমার মন ভালো হয়ে যাবে। টাকা না থাকলে তুমি শপিং করতে যেতে পারবে, টাকা থাকলে তুমি বাইরে গিয়ে খাবার খেতে পারবে। টাকাটাই হয়ে গেছে এখন। জানি না তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে, যে এইভাবে উপায় আছে যে এইভাবে করো, তোমাকে আমাকে প্লিজ বলে, আমি সেইভাবে করার চেষ্টা করবো। আমি আর পারছি না, আমি চাইছি যে বাজার সবারই দেখো অল্প বিস্তর ধার দেনা থাকে, কিন্তু আমাদের এত হিউজ পরিমাণে দেনা হয়ে গেছে না, সেটা থেকে রিকভারি করতে পারছি না। একটা থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা থেকে বেরোচ্ছি আরেকটা। যদি তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে দিও। আর এটাই বললাম, তোমাদেরকে নিজের মনে করেই বললাম। জানি এই ভিডিওটায় ভিউজ হবে না, যদি কেউ দেখো তাহলে প্লিজ আমাকে একটুখানি বলো। আমার এখন খুব পরিমাণে টাকার দরকার, মানে এতটাই পরিমাণে জড়িয়ে গেছি না, যে কিছুতেই বেরিয়ে উঠতে পারছি না। চাকরি করছে বন্ধু দাদাভাই, তারপরেও হচ্ছে না। সংসারে দেখো যেটুকুনি না করলে না সেটুকুনি করছি, বেশি ব্যয়ও করছি না, যে না বেশি খরচা করছি। তারপরে টাকা জমানো তো দূরের কথা, আমরা 10 বছর বিয়ে করেছি, আমাদের একটা টাকাও ব্যাংক ব্যালেন্স নেই। হয়তো তোমরা শুনে হাসবে, একটা টাকাও ব্যাংক ব্যালেন্স করতে পারি। ছেলেকে যাও বা গিটার কিনে দিলাম, ছেলের জন্য টিচার রাখতে পারছি না। সব থেকে বড় কথা, ছেলেকে নিয়ে যাবে কে? নিয়ে যাওয়ার জন্য লোকের দরকার। আমি এখন এই মেয়েকে নিয়ে কী করে বেরাবো, সেই জন্য পাচ্ছি না। ছেলেকে একটা খেলায় ভর্তি করতে হবে, সেটা পারছি না। মানে টাকা না থাকলে না দুনিয়া কিন্তু সব কিছুই আছে। আজকে টাকা থাকলে ওকে কে দিয়ে আসবে, একটা লোক রেখে দিতাম দিয়ে আসতো। টাকা 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 ছাড়া দুনিয়া কিচ্ছু নেই। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে প্লিজ বলো, আমি আর পেরে উঠছি না এই টাকাটা। যাদের হয়তো খুব টাকা আছে তাদের হয়তো ঘরে প্রচুর সমস্যা, আমাদের ঘরে কিন্তু কোনো সমস্যা নেই, শুধু একটা টাকাটা মধ্যে আমি যে চাকরি করতে যাবো সেইটার উপায় নেই। দুটো বাচ্চাকে রেখে আমি কী করেই বা চাকরি করতে যাই বলো? ছেলেটা স্কুলে যাবে, মেয়েটাকে কী দেখবে? সম্ভব না। জানি না কী হবে, কবে যে হবে সব কিছু ঠিক, সেটাই ভাবছি। আদৌ ঠিক হবে কোনদিন?
জানি না, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে প্লিজ আমাকে একটুখানি বলো। আর দেখো কালকে ঘর বাড়িগুলো পরিষ্কার করেছিলাম, আবার সব তুলে রেখেছি। এই কাজ করার না, যতক্ষণ কাজ করি তখন এই টেনশনগুলো মনে থাকে না, যে কাজ বন্ধ করে দিই সেই আবার টেনশনগুলো মনে পড়ে যায়। আর কি হবে, সবই কপাল, এখানে যা লেখা থাকবে তাই হবে, তাই না? ভালো লাগছে, ঘুমোটা ঘুমাচ্ছি, পাশে থেকে যে একটুখানি ঘুমাবো, তুমি দেখবে টেনশনে ঘুমও আসে না, ঘুম আসে না, খাওয়া আসে না, খালি মনে হয় কত জানি টেনশন করে কোনো লাভ হবে না। করবো দেখো মন হলো এটা, তো চলো আসছি। ঘুম থেকে ওটাই নাটক হলো, ঘুম হলো, চলো চান করবো, চলো চান করবো।